হ্যালো গাইস, চলে এলাম খেলার খবর চ্যানেলে একদম বিগ আপডেট নিয়ে। তো এই বিগ আপডেটটা পুরোটা দেখতে গেলে কিন্তু পুরোপুরি ভিডিওটা স্কিপ করলে চলবে না। পুরো ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে এবং পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে, তারপরে বুঝতে পারবে ভিডিওর মধ্যে কি হচ্ছে না হচ্ছে। এবং চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও। তো চলো ভিডিওর মূল সূত্রে আসা যাক। তো মোহনবাগান এবং কেরালা টিম নিয়ে কিছু গুড আপডেট তোমাদের দিয়ে দেবো। তো প্রথমেই যে আপডেটটা দেবো মোহনবাগান টিম নিয়ে এবং হুগো বুমোসকে নিয়ে। তো হুগো বুমোসকে নিয়ে একটা খুবই বড় চওড়া আপডেট নাকি সব ইউটিউব চ্যানেল বলো, সব নিউজে বলো বেরিয়েছে যে হুগো বুমোস নাকি ওড়িশা এফসিতে যোগ দিতে চলেছে এবং তার প্রিয় কোচ লোবেরার আন্ডারে আবার সে ফিরে যাচ্ছে। যে যখন গোয়াতে খেলতো তখন লোবেরাই কিন্তু এনেছিল হুগো বুমোসকে। সেক্ষেত্রে কিন্তু হুগো বুমোস ফিরে যাচ্ছে তার ওড়িশা এফসিতে এবং তার প্রিয় কোচের কাছে। সেক্ষেত্রে এখন যে খবরটা আসছে, তো একাধিক ক্ষেত্রে আমি বলে দিচ্ছি এই খবরটা হয়তো সত্যি হতে পারে, কিন্তু কিছুদিন আগে ভিডিওতে তোমাদের একটা কথা আপডেট আমি দিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা জানো। যে কোনো টিম যদি মোহনবাগান থেকে এই হুগো বুমোসকে নিতে চায় তাহলে তাদেরকে 4 কোটি টাকা খরচা করে তারপরে নিতে হবে। সেক্ষেত্রে এখানেই বোঝা যাচ্ছে যদি কোনো দল নিতে চায় অবশ্যই নিতে পারে, সে নিলে এক্ষুনি নিয়ে নেওয়া যাবে হুগো বুমোসকে, কিন্তু 4 কোটি টাকা খরচা করতে হবে। মোহনবাগান ম্যানেজমেন্ট ছেড়ে দিতে রাজি আছে যদি কোনো দল কেনে, আর যদি না 4 কোটি টাকা দিতে পারে কোনো মতেই কিন্তু মোহনবাগান হুগো বুমোসকে ছাড়বে না। সেক্ষেত্রে 4 কোটি টাকা দেওয়ার মতো মোহনবাগান ছাড়া অন্যান্য দলের লাভ সেরকম হয়নি। মোহনবাগানে কিন্তু এবারে আইএসএলে কিন্তু লাভ হয়েছে এবং তাদের দর্শকদের জন্য তাদের লাভ হয়েছে। সেক্ষেত্রে প্রচুর দর্শক মোহনবাগানে খেলা দেখেছে। মোহনবাগান এ থেকে চলে গেছে যে এবারে কিন্তু লাভের মুখ দেখেছে মোহনবাগান, এটা একটা রেকর্ড করেছে মোহনবাগান টিম ম্যানেজমেন্টও। তো সেক্ষেত্রে অন্য কোনো দলের খুব একটা খরচা করার মানে পয়সাও নেই যে খরচা করবে, একটু আর্থিক অভাব আছে। সেক্ষেত্রে 4 কোটি টাকা দিয়ে কিন্তু ওড়িশা এফসি নিতে পারবে না হুগো বুমোসকে। যদি ছেড়ে দিত হুগো বুমোসকে মোহনবাগান শিবির এমনি তবে নিতে পারতো, কিন্তু আনরেজিস্টার করে রেখেছে, তাই কিন্তু 4 কোটি টাকা দিয়ে কিনতে হবে। সেক্ষেত্রে পুরোপুরি খবরটা ভুল। নতুন দলে যেতে ইচ্ছা করলেও কিন্তু যেতে পারবে না হুগো বুমোস। তো যাই হোক, এটা হচ্ছে হুগো বুমোসকে নিয়ে আপডেট। নেক্সট আপডেট যাকে নিয়ে আসছি, কেরালা ব্লাস্টারের কোচ, ওই কেরালা ব্লাস্টারের গোলকিপার সচিন সুরেশ। তো কেরালা ব্লাস্টারের গোলকিপার সচিন সুরেশ কিন্তু ছিটকে গেল কিভাবে? চোটের কারণে। তো এই সিজনে কিন্তু সচিন সুরেশকে কেরালা ব্লাস্টারের হয়ে গোলকিপিং করতে আর দেখতে পাওয়া যাবে না, কারণ তার এমনই চোট লেগেছে, কিন্তু সেক্ষেত্রে সে গোলকিপিং করতে পারবে না কেরালার হয়ে। সেক্ষেত্রে কেরালার কিন্তু একটা নতুন গোলকিপার লাগবে। খবর সূত্রে জানা যাচ্ছে হায়দ্রাবাদে যে গোলকিপিং করছে এখন ভালো গোলকিপিং করছে, কিন্তু হায়দ্রাবাদের সেই গোলকিপারকে কিন্তু কেরালা ব্লাস্টার টার্গেট করেছে এবং তাকে নিতে চাইছে। তো কতটা কি কথাবার্তা এগুলো জানি না, তাকে যদি নিয়ে নেয় তো ভালো গোলকিপার এবং হায়দ্রাবাদের হয়ে খুব ভালো গোলকিপিংও করছে। এবং হায়দ্রাবাদের একটা গোলকিপার আছে কাট্টিমানি কিন্তু নয়, যে রিসেন্টলি গোলকিপিং করছে হায়দ্রাবাদের, তাকে কিন্তু নিতে চলেছে কেরালা ব্লাস্টার। তো যেহেতু সচিন সুরেশ চোটে আছে, খুব দুর্দান্ত পারফরমেন্সও দিয়েছে কেরালা ব্লাস্টারের হয়ে, অনেকগুলো ম্যাচে ভালো গোলকিপিং করেছে, সে কিন্তু এই সিজনের জন্য পুরোপুরি বসে গেল, তাকে কিন্তু এই সিজনে পাওয়া যাবে না। তো যাই হোক, এই হলো আপডেট। এবং লাস্ট আপডেট যেটা আছে মোহনবাগান টিমের জনি কাউকো অ্যান্টোনিও লোপেস হাবাস বলেই দিল যে আগামীকাল ওড়িশা ম্যাচে আমার যদি তুরুপের তাস হয়ে থাকে সেটা হচ্ছে জনি কাউকো। তো জনি কাউকোকে তুরুপের তাস বলে ঘোষণা করছে একমাত্র, যে তুরুপের তাস মানে তো সেকেন্ড হাফে নামাতে পারে, সেকেন্ড হাফে তার তুরুপের তাসটা নামাবে এবং ফার্স্ট হাফ থেকেই যদি খেলায় তাহলে তুরুপের তাসটা কী করে হবে। যাই হোক, ফার্স্ট হাফ থেকেও তুরুপের তাস হতে পারে, কারণ প্রথম থেকেই যদি ভালো পারফরমেন্স দেয় তো সেটাই হচ্ছে মোহনবাগানের কোচ বলেই জানিয়ে দিয়েছে তুরুপের তাস কিন্তু জনি কাউকো ফার্স্ট থেকে খেলবে এবং দারুণ মিডফিল্ডে সৌভাগ্য দারুণ খেলবে এবং পাসিং অ্যাকুরেসি থেকে শুরু করে মিডফিল্ডে পুরো ডমিনেট করবে জনি কাউকো। সেক্ষেত্রে জনি কাউকোকে তুরুপের তাস তো বলাই যায়, কারণ সে যে হারে পারফরমেন্স দিয়েছে মোহনবাগান টিমের জন্য, দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। এই দুটো ম্যাচ খেলছে, দুটো ম্যাচেই হোয়াট এ অ্যাসিস্ট। তো দেখা যাক মোহনবাগান টিমে জনি কাউকো। আর আমার মনে হয় যে নতুন বিদেশি প্লেয়ার আসছে, যে কোনো নতুন বিদেশি প্লেয়ার আসছে
প্রথম এসে যোগ দিল, 2 কি 3টে ম্যাচ খেলছে, তাদের মধ্যে সব থেকে ভালো মোহনবাগান টিমের জনি কাউকে নতুন যোগ দিল, যোগ দিয়েই কিন্তু তার পারফরমেন্স কি মানের প্লেয়ার সে পুরোপুরি দেখালো। তো যাই হোক, তুরপের তাস কিন্তু জনি কাউকে। আর ভিডিওটা এইটুকুই, আর নেক্সট ভিডিও আবার দেখা হবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। 2000 সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দাও। আর কিছু কিছু জায়গায় কথা আটকাচ্ছে, অবশ্যই বুঝতে পারছেন। এখনো 1 বছরের চ্যালেঞ্জ হয়নি, এই রিসেন্টলি 4 থেকে 5 মাসের চ্যালেঞ্জ হয়েছে। সেক্ষেত্রে একটু ভুল ত্রুটি হলে তোমরা মানিয়ে নিও। খারাপ কমেন্ট করো না, খারাপ কমেন্ট করলে কিন্তু ডিমোটিভেট হয়ে যাবো। তো যাই হোক, ভালো লাগলে এইটুকুই, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব শেয়ার তাড়াতাড়ি করে দাও।